Hello students, this is your Borsha ma'am and today we will learn another lesson on chapter 9. Today we will learn about the sound and the force. At first we will learn about the sound. We can hear various types of sound around us. Sound of different vehicles, sound of clock, sound of different musics. When we speak, they also produce sound. When we eat food in steel plate with spoon, they also produce sound. So আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড কিন্তু দেখতে পাই। বিভিন্ন রকমের সাউন্ড হয়, কোনোটা গাড়ি ঘোড়ার সাউন্ড, কোনোটা এই যে আমরা কথা বলছি তার সাউন্ড, কোনোটা মিউজিকের সাউন্ড, কোনোটা আমরা যখন খাওয়া দাওয়া করি তখন যে গ্লাস প্লেটের যে আওয়াজগুলো সেগুলো। হাউ ক্যান সাউন্ড বি প্রডিউসড? মেনলি সাউন্ড ইজ প্রডিউসড বাই দ্য ভাইব্রেটিং অবজেক্ট। যে অবজেক্টগুলো ভাইব্রেট করছে, ভাইব্রেট করা মানে কি? ভাইব্রেট মিনস the objects which are in speed motion. হ্যাঁ, ভাইব্রেশন হচ্ছে কি একটা জায়গায় থেকে যখন ও খুব স্পিডে মুভমেন্ট করছে, বাট ও কিন্তু জায়গাটা থেকে নড়ছে না, ইট ইজ মুভিং ইন ইটস প্লেস এবং সেটা খুব স্পিডে হচ্ছে, সেই অবজেক্টগুলোকে বলা হচ্ছে ভাইব্রেটিং অবজেক্টস। অ্যান্ড ওয়েন আ অবজেক্ট ইজ ভাইব্রেটিং দ্য সাউন্ড ইজ প্রডিউস। লাইক ইউ ক্যান সি when we are talking our mouth is vibrating or our ভয়েস বক্স বা ভোকাল কর্ড ইজ ভাইব্রেটিং। আমাদের মুখে আমাদের গলার ওখানে যে ভোকাল কর্ডটা আছে ওটা আমরা যখন কথা বলি তখন ভাইব্রেট করে এবং সেটা ভাইব্রেট করেই কিন্তু এই যে সাউন্ডটা, এই সাউন্ডগুলো প্রডিউস করছে। আওয়ার টাং হেল্পস ইন প্রডিউসিং দ্য সাউন্ড। তো আমরা কি করছি, আমি যেটা বললাম, আমাদের মুখে গলার ওখানে যে ভয়েস বক্স রয়েছে বা ভোকাল কর্ড রয়েছে, সেই ভোকাল কর্ডে কতগুলো পর্দার মতন অংশ রয়েছে। ওকে, তো সেই অংশগুলো ভাইব্রেট করে অ্যান্ড দিস পোর্শনস প্রডিউসেস সাউন্ড অ্যান্ড আওয়ার টাংস হেল্প ইন প্রডিউসিং সাউন্ড। তো সাউন্ড ইজ অ্যান এনার্জি, যেটা কি করে, যেটা আমাদের কিন্তু শুনতে সাহায্য করে। আমরা ডিফারেন্ট সাউন্ড শুনি। নাও সাউন্ড আর অফ টু টাইপস। টু টাইপস বলবো না, আর অফ ডিফারেন্ট টাইপস। অনেক ধরনের সাউন্ডই কিন্তু আমরা শুনতে পাই। সাম অফ দ্য সাউন্ডস আর প্লিজেন্ট টু আস, সাম অফ দেম আর সফট, বাট সাম অফ দ্য সাউন্ডস আর লাউড অ্যান্ড মেক্স আওয়ার ইয়ার হার্ট। আমাদের কানে কিন্তু এসে লাগে। তো ডিফারেন্ট টাইপস অফ সাউন্ড আছে, আমরা ডিফারেন্ট টাইপস অফ সাউন্ড দেখতে পাই। কিছু কিছু সাউন্ড হচ্ছে সফট, যখন আমরা হালকা স্বরে কথাবার্তা বলি বা গল্পগুজব করি সেই সাউন্ডগুলো সফট। প্লিজেন্ট সাউন্ড, দ্য সিঙ্গিং অফ বার্ড, দ্য মিউজিক অফ এনি ইনস্ট্রুমেন্ট, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে খুব প্লিজেন্ট সাউন্ড বেরোয়। বার্ডসরা যখন গান গায় তখন খুব প্লিজেন্ট সাউন্ড বেরোয়। Some of sounds are loud, that means the horn of the vehicles, the jet plane sound, aeroplane বা প্লেনের যে সাউন্ডটা, ভেহিকলসের হর্ন, এগুলো খুব লাউড, এগুলো আমাদের কানে এসে হার্ট করে। অ্যান্ড সাম অফ দ্য সাউন্ডস আর আনপ্লিজেন্ট, কিছু কিছু সাউন্ড আছে যেগুলো আমাদের প্লিজেন্ট সাউন্ড নয়, যেমন বার্স্টিং অফ ক্র্যাকার্স, বাজি ফাটলে বা বোম ফাটলে বা খুব জোরে কিছু আওয়াজ হলে সেগুলো কিন্তু আনপ্লিজেন্ট সাউন্ড। সো দেয়ার আর বেসিক্যালি 4 different types of sound. Next we will learn about the noise. Now what is noise? Sound that is loud and unpleasant to ears is called noise. যে সাউন্ডটা is not nice and loud and unpleasant, যেটা আমাদের কানের জন্য ভালো নয়, আমরা যেটা শুনতে পছন্দ করি না, and which is loud, সেই ধরনের সাউন্ডকে বলা হয় নয়েজ। It produced when everybody in public place or in your class start talking loudly at the same time.
কোনো পাবলিক প্লেসে যখন একসঙ্গে অনেকগুলো লোক একসঙ্গে কথা বলা শুরু করে দেয় বা ঝগড়াঝাটি হয়, চিৎকার চেঁচামেচি হয়, at that time the noise is produced. Noise is bad for our health and also disturb everyone. Therefore, we should speak softly, we should see television and listen to music on low volume. If we watch the television in a very high volume, that is also a noise kintu. Also, if we blow our horns of vehicles very loudly, that is also noise. তাহলে noise কি দেখছি? Sound that is loud and unpleasant to our ears are called noise. Now we will learn about the force. What is force? How can we use the force in our daily life? And also we will learn about the friction, which is a type of force. Now, what is a force? A force is basically a push or pull that causes an object to move or stop moving. When we pull something, যখন আমরা কোনো অবজেক্টকে ধরে টানি, বা when we push an object, then what happens? Either the object starts moving or a moving objects start slowing or start moving faster. যখন আমরা একটা গাড়িকে, ধরো একটা কার, টয় কার is going to on the floor, একটা টয় কার আমরা ফ্লোরের ওপর আমরা ছেড়ে দিলাম, তো সেই টয় কারটা কি হচ্ছে? টয় কারটা এগিয়ে যাচ্ছে। when we push it, যদি আমরা টয় কারটাকে ধাক্কা দিই তাহলে কি হবে? the toy car moves faster. Similarly, in which direction the toy car is going, if we stop it, আমরা যদি টয় কারটাকে হাত দিয়ে টাচ করে আটকে দিই, then the toy car is stopped. তো ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা পুশ or pull. You can see we pull the door to open it, we push the door to close it, we pull the window. Also we are pulling anything, আমরা বিভিন্ন জিনিস পুল করি, পুশ করি। তো by pulling and pushing we makes the change in an object. Okay, similarly আমরা কিন্তু অবজেক্টের সাইজ বা শেপও চেঞ্জ করতে পারি by giving force. So this pull and push that causes an object to move or stop moving is called the force. It can also change the direction and the shape of the object. যেটা বলছিলাম, shape. How can we change the shape of an object by giving force? When we squeeze a বল, যখন একটা রাবার বলকে আমরা স্কুইজ করি, দেখবে রাবার বলের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। উই আর স্কুইজিং ইট, দ্যাট মিনস উই আর গিভিং ফোর্স টু ইট। আমরা স্কুইজ করছি মানে আমরা কিন্তু ফোর্স দিচ্ছি এবং শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অলসো ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন। ধরা যাক আমরা মাটিতে একটা বলকে গড়িয়ে দিয়েছি, সেটা একটা ডিরেকশনে যাচ্ছে, যদি আমরা বলটাকে ঠেলে দিই বা পুশ করি, দেন ইট উইল গো ইন অ্যানাদার ডিরেকশন। বলটাকে কী করলাম, আমি অন্য একটা দিকে ধাক্কা মেরে দিলাম, তাহলে কী হবে, বলটা কিন্তু তার ডিরেকশনটাও চেঞ্জ করবে। সো অল অফ দেম আর ফোর্স, এই সবগুলোই কিন্তু ফোর্স। তাহলে ফোর্স কী করছে, ফোর্স ইজ চেঞ্জিং আ বডি টু ইটস মোশন। একটা রেস্টে থাকা বডি, যে বডিটা মুভ করছে না, তাকে মোশনে পাঠাচ্ছে। আ বডি দ্যাট ইজ নট মুভিং, that is changing into moving body, যে বডিটা মুভ করছে না, যেটা রেস্টে রয়েছে, সেই বডিটাকে মোশনে পাঠাচ্ছে। ইট অলসো চেঞ্জেস দ্য ডিরেকশন অফ অ্যান অবজেক্ট, অবজেক্টটা যেদিকে মুভ করছে তার ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছে। অ্যান্ড অলসো চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট, এটা কিন্তু একটা অবজেক্টের শেপও চেঞ্জ করে দিচ্ছে। তো অল অফ দেম আর force. Now we will learn about another type of force, which is friction. Friction is caused when two objects touch or rub each other. That means when we rub our hands, there is a force that is called friction is produced in between our hand.
তো দুটো সারফেস যখন একটা আরেকটাকে টাচ করে বা একটা আরেকটার সঙ্গে ঘষা লাগে, দেন there is a force produced which is friction force. It is a kind of force that slows down the movement. আমরা পড়েছি force can do various types. It may accelerate the movement বাড়িয়ে দিতে পারে, slows down the movement, চেঞ্জ দ্য ডিরেকশন অফ মুভমেন্ট। তেমনি এই ফ্রিকশন ফোর্সটা কি করে, ইট স্লোজ ডাউন দ্য মুভমেন্ট। এটা কিন্তু কোনো অবজেক্টের মুভমেন্টটাকে কিন্তু কমিয়ে দেয়। A moving ball stops due to friction when if we put a ball on the floor, আমরা যদি ফ্লোরে একটা বলকে গড়িয়ে দিই, you can see that after some time the ball stops. কিছুক্ষণ পর কিন্তু বলটা স্টপ হয়ে যাবে। বলটা কিন্তু মানে সারাদিন ধরে গড়াতে যাবে না, একটা সার্টেন টাইম পরে একটা আফটার আ সার্টেন ডিস্টেন্স দ্য বল স্টপস অ্যান্ড দ্যাট বল স্টপস ডিউ টু দিস ফ্রিকশন ফোর্স। When friction is less, things slides. স্লিপ খাই। যখন আমরা ফ্রিকশন লেস থাকে দেখবে আমরা কিন্তু স্লিপ খাই কোনো সারফেসটা যখন খুব কম ফ্রিকশনে থাকে। নর্মালি ইফ ইউ ক্যান সি দ্য floors of different malls and different mall hospital এগুলোর যে ফ্লোরিং গুলো করা থাকে, these floors are less friction floors, so we can slide very easily. আমরা দেখবে হাঁটার সময় একটু স্লিপ খাই। When friction is high, things do not move. ফ্রিকশন যখন খুব বেশি থাকে জিনিসটা কিন্তু মুভই করে না। যেমন if there is a very huge object, ধরা যাক একটা বড় পাথরের টুকরো পড়ে আছে মাটিতে, আমরা কিন্তু তাকে খুব সহজে মুভ করাতে পারি না, বা at all we can't move it because the friction between that stone and the surface is very high. ফ্রিকশন হেল্পস আস টু ওয়াক। আমরা যখন হাঁটি আমাদের পাটা মাটির সঙ্গে পড়ে, অ্যান্ড দেয়ার ইজ আ ফ্রিকশন প্রডিউস ইন বিটুইন আওয়ার লেগ অ্যান্ড আওয়ার দ্য ফ্লোর। আমাদের ফ্লোর এবং আমাদের ফিটের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, অ্যান্ড দ্যাট ফ্রিকশন হেল্পস আস টু ওয়াক। If there was no friction, everyone would keep slipping off. যদি কোনো ফ্রিকশন না থাকতো আমরা কিন্তু কেউ হাঁটতে পারতাম না। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ফ্রিকশন। ফ্রিকশন আমাদের হাঁটতে সাহায্য করে। যদি ফ্রিকশন না থাকতো আমরা কিন্তু হাঁটতে পারতাম না, আমরা স্লিপ করতাম। উই keep slipping off if there is no friction. Friction helps our feet to stand straight and helps us to walk. তাহলে ফ্রিকশন কি? ফ্রিকশন is basically a type of force which acts between two surfaces which are in physical contact, and it slows down the movements, and also if friction is less the things slide, and if the friction is more the things do not move. We also keep walking due to friction. So this is our today's lesson where we have learnt about the sound, different types of sound, and what is noise obviously, and then we have learnt about the force, and we learn about a special type of force which is called friction.